যারা স্কুলে গ্রুপ ডির পরীক্ষা দিতে যাচ্ছ বা দেবে তারা আদা জল খেয়ে লেগে পড়ো, কারণ আজকের প্রেস বিজ্ঞপ্তির এটুকু জানা গেল যে তারা নভেম্বরে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শেষ করবে, অর্থাৎ স্কুলে জয়েন করিয়ে দেবে এবং সেপ্টেম্বরে ইন্টারভিউ এবং রিটেন দুটোই শেষ হয়ে যাবে। ইন্টারভিউ চলবে হয়তো অক্টোবরে, কিন্তু সেপ্টেম্বরের মধ্যে রিটেন হয়ে যাচ্ছে এবং আশা করা যাচ্ছে অগাস্টের ফার্স্ট উইকে রিটেন পরীক্ষা হবে, কারণ বিজ্ঞপ্তি বেরোবে 31 মে শিক্ষকদের এবং শিক্ষাকর্মীদের, তার এক সপ্তাহের মধ্যেই। তাহলে আমরা অগাস্টের ফার্স্ট উইক আশা করতে পারি যে রিটেন পরীক্ষা হতে যাচ্ছে। টাফ কম্পিটিশন, প্রচুর কম্পিটিটর, তাই পড়াশোনা কিন্তু প্রচুর পরিমাণে করতে হবে। গ্রুপ ডির পরীক্ষা মানে কিন্তু হেলাফেলা নয়। তাই আমি সিলেবাসটা সবার আগে, যুদ্ধ করতে গেলে আমি যেটা বলি যে অস্ত্র আমাদের দরকার সেটা হলো সিলেবাসটা জানা, না হলে আমরা কিভাবে এগোবো। এবার আমি ইংরাজি পড়াই, তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজগুলো করব। দেখে নাও গ্রুপ ডি কী আছে। জেনারেল নলেজে কোয়েশ্চেন্স উইল বি ডিজাইন টু টেস্ট দ্য ক্যান্ডিডেটস জেনারেল নলেজ অফ দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম অর হার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু সোসাইটি। মন দিয়ে বুঝতে হবে আমাদের সিলেবাসটার একদম ভিতরে খুঁটিনাটি না বুঝলে কিন্তু পড়াশোনা ঠিকঠাক করা যাবে না। কি বলছে? জেনারেল নলেজ অফ দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম অর হার, অর্থাৎ আমাদের চারপাশের পরিবেশ, অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স। তাহলে পরিবেশ বিজ্ঞানের যে বইগুলো রয়েছে ক্লাস 6, 7, 8, 9 পর্যন্ত, যে পরিবেশ ওপরে কিন্তু আমাদের কোশ্চেন আসবে, যেমন বিভিন্ন ধরনের গ্রিনহাউস ইফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, তারপরে যে কোশ্চেনগুলো হয় আর কি, যে ফ্রিজে কোন গ্যাস থাকে, বিভিন্ন রকমের একদম স্তর থেকে, তবে খুব জটিল নয়, সহজ প্রশ্নই হবে। তাহলে আমরা ওই বেঙ্গলি মিডিয়ামের যে পরিবেশ বইগুলো রয়েছে সেখান থেকে পড়ব এই জায়গাটা। প্রথমে একটা বেসিক নলেজ। দেখো, হাতে কিন্তু সময় 2 থেকে 2.5 মাস, তার বেশি পাবে না। সিলেবাসটা তুলনামূলক অনেক ভাস্ট, তো ফ্রেশার্সরাও চান্স পাচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্স এবার আমরা দেখে নিই। কোয়েশ্চেন্স উইল বি ডিজাইন টু টেস্ট নলেজ অফ কারেন্ট ইভেন্টস অ্যান্ড অফ সাচ ম্যাটার্স অফ এভরিডে অবজারভেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। এভরিডে সায়েন্সের উপরে আসতে পারে। টেস্ট নলেজ কারেন্ট ইভেন্টস, তার মধ্যে কারেন্ট ইভেন্টস মানে একদম মন্ত্রীদের নাম থেকে শুরু করে খেলাধুলা, সিনেমা, সব কিছু আসবে। আমি বলবো শেষে কী পড়তে হবে সেটা বলছি, আমি আগে পড়ে দিই সিলেবাসটা। দ্য টেস্ট উইল অলসো ইনক্লুড কোয়েশ্চেন্স রিলেটিং মেনলি টু দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল। মনে কান খুলে শুনে নাও যে পশ্চিমবঙ্গ যে চ্যাপ্টারটা পুরনো ভূগোল বইতে, অষ্টম শ্রেণীর যে ভূগোল বইতে পশ্চিমবঙ্গ জায়গাটা ছিল, যারা WBCS-এর প্রিলিমস দেয় তারা এই জায়গাটা পড়ে যায়, তাই তোমাদের এটা তৈরি করতে হবে। অ্যান্ড আদার স্টেটস অফ ইন্ডিয়া স্পেশালি পার্টেনিং টু স্পোর্টস, হিস্ট্রি, কালচার অ্যান্ড জিওগ্রাফি। ক্লাস 8 পর্যন্ত ভূগোল আমরা পড়ব। স্পোর্টস আমাদের বিভিন্ন প্রত্যেক দিনের সংবাদপত্র আমাদেরকে একটু পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্সের জায়গা যেহেতু 15 নম্বর আছে। হিস্ট্রি, ইতিহাসটা আমাদের জানতে হবে, বিশেষ করে ভারতের ইতিহাস একবার মাধ্যমিকের বইটা রিডিং দিয়ে দেবে, জাস্ট একবার। জীবন মুখোপাধ্যায় যদি অ্যাভেলেবেল থাকে ভালো, নাহলে যা হাতের কাছে পাচ্ছ একবার পুরনো বইগুলো, কিন্তু এখনকার সিলেবাস নয়। কালচার অ্যান্ড জিওগ্রাফি এবং ভূগোলের ক্ষেত্রেও তাই। আমি তো আগেও বলেছি, পশ্চিমবঙ্গের যে পুরনো বসু মল্লিকের ভূগোল বা অন্য যে বই মনীন্দ্র চন্দ্রের যে বইটা রয়েছে, সেই জিওগ্রাফির বই থেকে তোমরা পশ্চিমবঙ্গের পাঠটা ভালো করে পড়ো। কালচার, স্পোর্টস তো আমি বলেই দিলাম। এবার বলি যে পত্রিকাগুলো বেরোয়, বিশেষ করে প্রতিযোগিতা পরিপ্রেক্ষিত খুব ভালো একটা, তার সাথে পেশা প্রবেশ এখন বেরোয় কিনা আমি জানি না, তার সাথে কর্ম যে বিভিন্ন ধরনের পত্রিকাগুলো বেরোয়, সেখান থেকে তোমরা MCQ প্র্যাকটিস করতে পারো। এছাড়াও আমার ক্লাসের ইউটিউব চ্যানেলে রেগুলার ক্লাস হতে থাকবে। এবার চলে আসি অঙ্কের বিষয়। এখানটা কিন্তু স্ট্রং করতেই হবে, 15 নম্বর পাওয়া খুব সহজ এখানে। Questions of this component will cover number system including questions on simplification, সরল, decimals, fractions, ভগ্নাংশ, LCM, HCM, লসাগু, গসাগু, অ্যাভারেজ, গড়, রেশিও, অনুপাত অ্যান্ড প্রপোর্শনস, পার্সেন্টেজ, শতকরা, প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, কমপ্লেক্স ইন্টারেস্ট এখানে নেই, সরল সুদের হার, ওই PRT/100 এটুকু জানলেই হবে। টাইম অ্যান্ড ওয়ার্ক, সময়, ওই কয়েকজন কর্মী একটা কাজ শুরু করলো, তারপরে দুদিন পর 3 জন চলে গেল, এই রকম যে কোশ্চেনগুলো হয়। টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় এবং দূরত্ব। অর্থাৎ
আমরা আবার বলছি, আমরা আবার মাধ্যমিকের পুরনো বই জোগাড় করতে হবে তোমাদের, এবং মাধ্যমিকের ওই এরিথমেটিক জায়গাগুলো পুরো খুঁটিয়ে খুঁটিয়ে করতে হবে, এবং একদম উদাহরণগুলো খুব ভালো করে যেতে হবে। তাহলে এই কটা করলে মোটামুটি আমরা করে ফেলতে পারবো। তবে আমি বলছি, বারবার বলছি, 2.5 মাসে কিন্তু এই সিলেবাস ভয়ঙ্কর রকম জটিল শেষ করা। তাই পড়াশোনা প্রচণ্ড রকমভাবে করতে হবে, একটুও ফাঁকি দেওয়া যাবে না। চ্যানেল সাবস্ক্রাইব করো, দেখতে থাকো আমি কি আনছি, এবং রেগুলার প্র্যাকটিস হবে, মক টেস্ট হবে। সো পড়াশোনা ফাঁকি দিলে কিন্তু এখানে কোনো জায়গা নেই, কারণ এখানে বিনা যুদ্ধে তোমাকে কেউ সূচাগ্রমে দিনই ছেড়ে দেবে না। তাই দিন রাত জেগে আমি আশা করছি জুলাইয়ের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে রিটেন পরীক্ষা হয়ে যাবে, অগাস্টের শেষে বা সেপ্টেম্বরের দিকে ইন্টারভিউ শুরু হবে, এবং অক্টোবরে সব কমপ্লিট হয়ে স্কুল চয়েস হয়ে যাবে নভেম্বরে। যেহেতু 31শে মে লাস্ট ডেট দেওয়া আছে সুপ্রিম কোর্টের দ্বারা, তাই আজকে বলেওছেন তিনি যে এটা নভেম্বরে আমরা কমপ্লিট করতে যাচ্ছি। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। সবাই ভালো থেকো আর চ্যানেল ফলো করো।